কতটা জীবন গেলে তিনি এর সমাধান দিবেন? একটা তো সুষ্ঠু সমাধান দরকার, তিনি চুপ করে আছেন। আজকে 7 জন মারা গেছে সারা দেশে। আমি বুঝতেছি না সরকার আর কতটা জীবন চায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা জীবন চায়। রংপুরে যে সাইদ ভাই মারা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইদ ভাই, মানে পুলিশ গুলি করতেছে, বুকে গুলি করতেছে সরাসরি। মানুষটা এইভাবে আছে, তারা এইভাবে আছে, তো পায়ে গুলি করুক, যদি ছত্রভঙ্গ করারই ইচ্ছে থাকে পায়ে গুলি করুক না, বুকে গুলি করার কি দরকার? মানুষটা আজকে চলে গেল, যে কয়জন মারা গেছে সবাই তো গুলি দিয়ে মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে। সাইদ ভাই পুলিশের গুলিতে মারা গেছে, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে মেয়ে মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে, সায়েন্স ল্যাবে যে ভাই হুম। মরে পড়েছিল, দুইটা ভাই মোটরসাইকেলে যাচ্ছিল বাইকে করে, হুম। তারা তাকে তুলে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, মানে মরে পড়ে আছে, গুলি করছে তারে। হিসাব করেন, পুলিশের গুলিতে মারা যাচ্ছে সবাই, আমরা কোথায় যাব? সকাল থেকে আমি অসুস্থতার কারণে ঘুম থেকে সকালে উঠতে পারিনি। 11:30টার দিকে উঠি। 11:30টা থেকে সারা দেশে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত মাঠে নেমেছে। আপনি পুলিশ বাহিনীতে কিভাবে নির্যাতন করতেছেন আমাদের একবার দেখেন। সাধারণ শিক্ষার্থীরা, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, তাদের হাতে কোনো লাঠি নাই, কোনো কিছু নাই, কোনো ইট পাটকেল নাই, কিচ্ছু নাই। আপনি পুলিশ শেষে কি করতেছেন? লাঠি পেটা করতেছেন, গুলি করতেছেন। পুলিশ এসে গুলি করে, লাঠি পেটা করে, ছত্রভঙ্গ করে। ছাত্রলীগ এসে কি করে? একদম শেষ করে দেয়। আপনি সায়েন্স ল্যাবের কথা বলেন, নিউ মার্কেটের কথা বলেন, এখানে একটা মানুষ মানে গুলিতে মরে পড়ে আছে, মানে পুলিশের গুলিতে মরে পড়ে আছে, ভাবতে পারেন? গুলিতে গুলি করতেছে, বুকে গুলি করে। রংপুরে যে সাইদ ভাই মারা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইদ ভাই, মানে পুলিশ গুলি করতেছে, বুকে গুলি করতেছে সরাসরি। মানুষটা এইভাবে আছে, তারা এইভাবে আছে, তো পায়ে গুলি করুক, যদি ছত্রভঙ্গ করারই ইচ্ছে থাকে পায়ে গুলি করুক না, বুকে গুলি করার কি দরকার? মানুষটা আজকে চলে গেল। একটা মেয়ে, রংপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একটা ছাত্রী, সে কি লড়াই করবে? তার হাতে কিচ্ছু নাই, তারে আপনি কি করলেন? চোখে গুলি করে তারা মেরে ফেললেন। মানে দশম শ্রেণীর দশম শ্রেণীর ছাত্রীকে মেরেছে। হ্যাঁ, রংপুরের হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয়ের একটা মেয়েকে চোখে গুলি করে সে মারা গেছে। অসুস্থ ছিল, বেশ কিছুক্ষণ মেডিকেলে ছিল, সে মারা গেছে। মানে কল্পনা করতে পারবেন না, মানে একটা ক্লাস 10-এর একটা মেয়ে, সে কি করবে? সে সাধারণ শিক্ষার্থীদের যে গতকাল যে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে, সেজন্য সে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে এসেছে। আর আপনি কি করলেন? কক্সবাজারের কথা বলেন, ছাদের উপর থেকে ফেলা হচ্ছে, ছাদের উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। যদিও এটা কিছু কিছু মানুষ বলতেছে ছাত্রলীগকে ফেলা হয়েছে, কিছু কিছু মানুষ বলতেছে যারা কোটা আন্দোলনের সমর্থক তাদেরকে ফেলা হয়েছে। ছাত্রলীগ হোক বা কোটা আন্দোলনকারী হোক না কেন, ছাদের উপর থেকে ফেলাচ্ছেন, ভাবতে পারেন? মানে মানুষের জীবনটা কতটা তুচ্ছ। আমি বুঝতেছি না সরকার আর কতটা জীবন চায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা জীবন চায়, কতটা জীবন গেলে কতটা জীবন গেলে তিনি এর সমাধান দিবেন? একটা তো সুষ্ঠু সমাধান দরকার, তিনি চুপ করে আছেন। আজকে 7 জন মারা গেছে সারা দেশে, হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে। বগুড়া আজিজুল হক কলেজের একটা ছেলে, তার মাথা দিয়ে রক্ত ঝরতেছে। কলেজ পড়ুয়া একটা ছেলে, তার মাথা দিয়ে রক্ত ঝরতেছে। একবার হিসাব করেন, 7টা পরিবার যে ধ্বংস হয়ে গেল, এই যে ছেলেটা আজকে মাথা দিয়ে রক্ত পড়তেছে, আগামীতে সেই তো আসবে দেশে, সবকিছুতে সে তারাই তো লিড দিবে। এই যে পুলিশ প্রশাসন সরাসরি গুলি করে, মানে আমি মানে কল্পনা পর্যন্ত করতে পারতেছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুলিশ পিঠে গুলি করছে, 3 জনে গুলি করছে, দুই একজনের ছবি পাইছি আমি, পিঠে গুলি করছে। মানে রাবার রাবার গুলি করে, রাবার দিয়ে হয়তো গুলি করে। মানে এটা তো একদম গুলি, এইটা রক্ত দিয়ে একদম ছিদ্র হয়ে গেছে, একদম পিঠটা রক্ত ঝরে পড়তেছে। হুম। মানে একটা দেশের ছাত্রলীগ তো আছেই, ছাত্রলীগ আছে, ছাত্রলীগের সাথে এই যে পুলিশ, পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করতেছে। মানে আমি আসলে মানে কল্পনা করতে পারতেছি না। আমি এই যে টক শো করতেছে করে কি হবে? মানে কই যাবেন বিচার, কই যাবেন আপনি? প্রশাসনের কাছে। প্রশাসন কার? সরকারের। এই সরকার, সরকার কি করছে? সরকার পুলিশকে বলছে গুলি করো, শেষ করে দাও, এদেরকে নিশ্চিহ্ন করে দাও। মানে আমি আসলে মানে ভাবতে পারতেছি না। আমি সকাল থেকে চোখ দিয়ে আমার পানি পড়তেছে, আমি অসুস্থ, বেড থেকে উঠতে পারতেছি না, আর এদিকে আমার চোখে পানি পড়তেছে, নিউজ আসতেছে এই চ্যানেলগুলো থেকে সারাদিন। আমি তো আজকে আন্দোলনে যাইতে পারিনি অসুস্থতার কারণে, রুমে শুয়েছিলাম। সারাদিন অনলাইনে স্ক্রল করতেছি আর দেখতেছি এখানে মারা যাচ্ছে, ওখানে মারা যাচ্ছে, এখানে রক্তাক্ত, ওখানে রক্তাক্ত। সব পুলিশ করছে। পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়, গুলি করে, এবং পরে ছাত্রলীগ এসে মারামারি শুরু করে দেয়।
না, আমি মানে আমার মাথা আসলে একদমই খারাপ হয়ে গেছে। আমি আসলে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। একটা দেশ, একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে একটা প্রশাসন এতটা বর্বর হতে পারে, এটা কল্পনা করার জি। মতো না। তার মানে পুলিশ কোনোভাবেই আপনাদেরকে আহ, কোনো ক্রমেই সহযোগিতা করেনি এ পুলিশ পর্যন্ত কিভাবে যতটুকু সাহায্য করে? যে হুম, কয়জন মারা গেছে, সবাই তো গুলি দিয়ে মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে। সাইদ ভাই পুলিশের গুলিতে মারা গেছে। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে মেয়ে মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে। সায়েন্স ল্যাবে যে ভাই মরে পড়েছিল, হুম, দুইটা ভাই মোটরসাইকেলে যাচ্ছিল বাইকে করে, হুম। তারা তাকে তুলে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। মানে মরে পড়ে আছে, গুলি করছে তারে। রংপুর মেডিকেল কলেজ থেকে, সরি, ঢাকা মেডিকেল কলেজ থেকে বলা হচ্ছে গুলি করে মারা মারা হয়েছে তাকে। হিসাব করেন, পুলিশের গুলিতে মারা যাচ্ছে সবাই। আমরা কোথায় যাব? একটা জি। দেশ, সেই দেশের প্রশাসন এমন, মানে এই যে আমি কথা বলতেছি এ বলে কি হবে?